নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো টি-20 বিশ্বকাপ নিয়ে। তো আজকের বুধবার দিনটা কিন্তু টি-20 বিশ্বকাপের জন্য একটা দারুণ দিন, যেখানে বেশ কিছু ভালো ম্যাচ আছে, যেখানে অবভিয়াসলি আমরা টি-20 বিশ্বকাপের ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচটা আজকে দেখে নিলাম, আফগানিস্তান এবং তোমার সাউথ আফ্রিকার মধ্যে। যেই ম্যাচটাই দুবার সুপার ওভার হলো এবং সেকেন্ড সুপার ওভারে গিয়ে তোমার জিতলো সাউথ আফ্রিকা। এই ম্যাচটা নিয়ে কথা বলবো, ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ হয়েছে। তবে ক্রিকেটের কোয়ালিটি কি হাই লেভেলে ছিল, মানে ম্যাচটাকে আমরা বলতে পারি অ্যাবসোলুট সিনেমা, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। তবে দুই দলই কিছুটা আমি বলবো খারাপ ক্রিকেট খেলেছে। দুই দলই মানে ম্যাচটা হারার চেষ্টা বেশি করেছে ম্যাচটা জেতার চেয়ে। আফগানিস্তান যে এই ম্যাচটা জিততে পারলো না এবং অলমোস্ট আউট অফ টি-20 ওয়ার্ল্ড কাপ হয়ে গেল, এক গ্রুপ অফ ডেথ অবশ্যই এটা ছিল, তার জন্য তারা নিজেদেরকে দোষ দিতে পারে। তারা জিততে পারতো এই ম্যাচটা। যদি আমরা সুপার ওভারেরই কথা বলি, আফগানিস্তানের ওই দুটো সুপার ওভারে কারা কারা বল করেছে, ফজল ফারুকি একটা করেছে, যেখানে ফারুকিকে তুমি কতটা সুপার ওভারে ট্রাস্ট করতে পারবে সেই নিয়েই প্রশ্ন। ভালো নতুন বলের বোলার অবশ্যই, বাট ওরকম কঠিন সিচুয়েশনে ভালো বোলিং করে না। আরেকটাই করেছে আজমাতুল্লাহ ওমরজাই, যে মেনলি অলরাউন্ডার, খুবই সাধারণ একজন বোলার। হ্যাঁ, ভালো বোলিং মাঝে মধ্যে করে, বাট যদি তোমার টিমে রশিদ খান, নূর আহমেদের মতো স্পিনার থাকে, আর উল্টো দিকে রশিদ খান তোমার টিমের ক্যাপ্টেন, হ্যাঁ মানছি নূর আহমেদের একটু দিন হয়তো খারাপ গিয়েছিল, তাও কোয়ালিটি তো আছে, বাট রশিদ নিজে ক্যাপ্টেন, ম্যাচেও ভালো বল করেছে, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে যদি রশিদ দুখানে সুপার ওভারের ম্যাচ দুটোতেই নিজেরা বল করতে যায়, সেখানে ভাই আফগানিস্তান এই ম্যাচটা হারা ডিজার্ভ করে। উল্টো দিকে তোমার প্ল্যানিং আবার সাউথ আফ্রিকার দেখো, তাদের টিমে কোয়ালিটি ফাস্ট বোলার তো অবশ্যই আছে। হ্যাঁ, বলতে পারো রাবাদের দিন হয়তো অত ভালো যাচ্ছিল না, স্টিল কেশব মহারাজকে দিয়ে তারা সুপার ওভারে বোলিং করাতে গিয়েছে আফগানিস্তানের সামনে, যেই আফগানিস্তান আবার স্পিন ভালো খেলে। আবার উল্টো দিকে আফগানিস্তান রহমানুল্লাহ গুরবাজ, যে এই ম্যাচের সব থেকে বেস্ট ব্যাটসম্যান, স্পিনারদের দারুণ খেলে, তাকে না পাঠিয়ে আবার মোহাম্মদ নাবিকে পাঠিয়ে দিয়েছে। এবং সেখানে বোধহয় দরকার ছিল 24 রান জেতার জন্য, নাবি 2 বলে শূন্য করে, যখন 4 বলে 24 বাকি তখনও গুরবাজ এসে 3টে 6 মেরে দিয়েছে। তারপর ওয়াইড হয়েছে 1 বলে 5 বাকি, সেখান থেকে গুরবাজ আর মারতে পারলো না, কি ম্যাচটাই না হলো। বাট দুই দলে যদি আমরা প্ল্যানিংয়ের কথা বলি, প্রচুর ভুল। এবং সেখানে দাঁড়িয়ে যদি সুপার ওভারে আরও কয়েকটা ছোটো ছোটো বিষয় নিয়ে কথা বলি, প্রথম যে সুপার ওভারটা হলো, ওই সুপার ওভারের লাস্ট বলটাই দেখেছো, ইজিলি 2 রান হয়, ক্যাজুয়াল অ্যাপ্রোচ, ছুটলোই না। তুমি কার উইকেট বাঁচাচ্ছিল ওই জায়গাতে দাঁড়িয়ে? আজমাতুল্লাহ ওমরজাই ছুটলো না। ওখানে যদি তোমার 1 রানের জায়গায় 2 রান হতো, তাহলে প্রথম সুপার ওভারেই তোমার জিতে যায় আফগানিস্তান। আবার উল্টো দিকে যখন 1 বলে 7 বাকি, তখন সাইড বাউন্ডারিটা, যেটা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বড়, সেটাকে ইউজ না করে পুরো একদম ব্যাটে বল দিচ্ছে, ফুলটোস বল দিচ্ছে তোমার ফজল ফারুকি। এবং যদি ম্যাচেও যাই আমরা, যখন তোমার 3 বলে বাকি কত, 2 রান, সেখানে 2 রান নেবার কি দরকার? ওখানে যদি 1 রান হয়, তাহলেও 2 বলে 1 রান বাকি, হাতে তোমার লাস্ট উইকেট, সেখানে যে কোনো একটা ছুটে রান হয়েই যেত। রিস্ক নিয়ে ওখানে 2 রান নিতে গিয়ে ম্যাচটা গেল সুপার ওভারে। তো ভুল কিন্তু দুই দলই প্রচুর করেছে। সাউথ আফ্রিকা তো আরও আগে ম্যাচ জিতে যায়, প্রথম বলেই রাবাদা আউট করে দিয়েছিল তোমার নূর আহমেদকে, সেটা হয়ে যায় নোবল। সেটা নোবল না হলে সেখানেই তোমার সাউথ আফ্রিকা জিতে যায়। মানে গোটা ম্যাচ জুড়ে এরকম অনেক বিষয় আমরা দেখেছি। আর ওভারঅল যদি আমরা সাউথ আফ্রিকার কথা বলি, এই ম্যাচে সাউথ আফ্রিকাকে জিতিয়েছে কারা? তার মধ্যে একজন অবশ্যই তোমার রায়ান রিকেলটন, যে ম্যাচের বেস্ট ব্যাটসম্যান ছিল, 28 বলে 61 করেছে। পরে সুপার ওভারে ট্রিস্টিয়ান স্টপস তরুণ ব্যাটিং করেছে। আর সাউথ আফ্রিকা নাকি এই দুটো প্লেয়ারকে সিলেক্টই করেনি টি-20 বিশ্বকাপের ইনিশিয়াল স্কোয়াডে। টনি ডিজর্জি আর তার সাথে তোমার ডোনাভান ফেরেইরা, তারা চোট না পেলে এই দুটো প্লেয়ার টি-20 বিশ্বকাপে থাকতোই না। তার মানে সাউথ আফ্রিকাও নিজেদের পায়ে কিরকম কুড়ুল মারতো ভেবেছো, দুটো কোয়ালিটি প্লেয়ারকে রেখে আসতো। সেখানে অবশ্যই একটা অসাধারণ ম্যাচ হয়েছে, বাট দুই দলের অনেক ভুলই আমাদের চোখে পড়বে। তবে সব কিছুর মাঝখানেও খারাপ লাগবে রহমানুল্লাহ গুরবাজের জন্য। ম্যাচের সব থেকে বেস্ট ব্যাটসম্যান ছিল, সুপার ওভারেও দারুণ ব্যাটিং করেছে, 42 বলে 84 রান করেছে, অনবদ্য ব্যাটিং, বাট তারপরও দলকে তোমার জয় দিতে না পারা গুরবাজের কিন্তু খুব খারাপ লেগেছে। এবং সেই জায়গাতে ওয়েল প্লেড রহমানুল্লাহ গুরবাজ, সেটা কিন্তু বলতেই হয়। বাকি আজকে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াও একটা ভালো জয় তুলেছে, 1 পেসে জয়। প্রথম ম্যাচে টি-20 বিশ্বকাপে নেমেছিল অস্ট্রেলিয়া, এবং ব্যাট করতে গিয়ে অস্ট্রেলিয়া 182 রান করে, তার জবাবে কিন্তু আয়ারল্যান্ড মাত্র 115 রানই করতে পারে। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে নাথান এলিস 3 ওভার 5 বলে মাত্র 12 রান দিয়ে 4টে উইকেট নিয়েছে, সব থেকে সেরা বোলার ছিল।
বাকিদের কথা বললে ব্যাটিংয়ে তোমার মার্কাস স্টয়নিস 45 রান করে, সব থেকে বেশি রান স্টয়নিসই করেছে। ক্যামেরুন গ্রিন করেছে 11 বলে 21, গ্রিন একটা 4 দুটো 6 মেরেছে, বাট বড় ইনিংস কিন্তু খেলতে পারেনি। সেখানে এই গেল অস্ট্রেলিয়া বনাম আয়ারল্যান্ড ম্যাচের আপডেট। বাকি যদি আমরা ভারতীয় দল নিয়ে কথা বলি, সেখানে একটু যেন মনে হচ্ছে ভারতীয় দলটার উপর নজর লেগে গিয়েছে। কেন জানে না, সেই 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপের মতো একটা ফিলিং আসছে। যেই ওডিআই ওয়ার্ল্ড কাপের আগে শুভমান গিল অনবদ্য ফর্মে ব্যাটিং করছিল, বাট ওয়ার্ল্ড কাপের সময় তার ডেঙ্গু হয়ে যায়, তারপর থেকে তাকে সেই ছন্দে পাওয়াই চাইনি। সেরকম কিছু না অভিষেক শর্মার সঙ্গে হয়ে যায়, সেটাই ভাবছি। অভিষেক হয়তো কালকের ম্যাচে খেলবে না, যদিও সেই জায়গাতে দাঁড়িয়ে অভিষেকের পুরো ব্যাপারটা নিয়ে কথা বললে অভিষেক শর্মা কিন্তু 6 তারিখ মানে ইউএসএ ম্যাচের আগের দিন দারুণ প্র্যাকটিস করে, তবে তারপর রাত্রের খাবারে তার কিছু আর কি অসুবিধে হয়েছে, যে কারণে 7 তারিখ থেকে তার শরীর খারাপ করে, জ্বর ছিল, এবং ওই দিনের ম্যাচে কিন্তু অভিষেক শর্মা একটাই বল খেলে শূন্য করে এবং জ্বর নিয়ে কিন্তু ম্যাচটা খেলেছিল। পরে ম্যাচের আউট হয়ে যাওয়ার পর তাকে দেখাই যায়নি, ফিল্ডিংও করেনি। তারপর টিম যখন গিয়ে দিল্লিতে পৌঁছয় তার শরীর আরও খারাপ হয়, হসপিটালে কিন্তু ভর্তি করতে হয়, ওয়েট লসও দেখা যায়। যদিও আজকে তিলক ভার্মা জানিয়েছে যে অভিষেক শর্মাকে আজকে কিন্তু ডিসচার্জ করা হয়েছে, এখনও একদিন আছে, টিম ম্যানেজমেন্ট দেখে সিদ্ধান্ত নেবে। বাট দরকার নেই না কোনো নামিবিয়ার এগেনস্টে জোর করে প্লেয়ারটাকে রাশ করানোর, যেখানে সে আজকেই হসপিটাল থেকে ছাড়া পেয়েছে। সেখানে কালকের ম্যাচে নামিবিয়ার এগেনস্টে আমরা হয়তো সঞ্জু স্যামসনকেই ওপেন করতে দেখতে পেতে চলেছি। ঠিক আছে, নামিবিয়ার এগেনস্টে হয়তো খুব একটা অসুবিধা হবে না বলেই আশা করছি, বাট একদম সব থেকে সেরা ফর্মের ব্যাটসম্যানকে বিশ্বকাপের শুরুতেই, যাকে আমরা এক্সপেক্ট করছিলাম যে ওয়ার্ল্ড কাপের হাইয়েস্ট রান স্কোরার হতে পারে, তার এরকম আর কি শরীর খারাপ হয়ে যাওয়াটা অবশ্যই ভারতীয় টিমের জন্য একটা ধাক্কা। বাকি জসপ্রীত বুমরা, তারও জ্বর হয়েছিল, সে পুরোপুরি ছন্দে তো ফিরেছে, বোলিং করছে নেটে, তবে এমন বোলিং করতে শুরু করেছে আজকে ঈশান কিষানের মানে পায়ে এমন একটা ইয়র্কার মেরেছে, ঈশান কিষান অনেকক্ষণ মাটিতে পড়েছিল, তবে তারপর তার পায়ে স্প্রে ফ্রে দিয়ে ডাক্তার ফাক্তার দেখে আবার ব্যাটিং করেছে। তো আশা করছি তাকে নিয়ে অসুবিধা হবে না, ঈশান কিষান কালকে ঠিকঠাকই খেলতে পারবে। তো ঈশান কিষানকে নিয়ে একটু সমস্যা কিন্তু হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, একটা ভালো খবর এর মাঝে এটা আছে যে ওয়াশিংটন সুন্দর, সে কিন্তু ভারতীয় টিমের সঙ্গে যোগ দিয়েছে, সে ফুল ফিটনেসে চলে এসেছে। সেখানে সুন্দরের ফিরে আসে কিন্তু অবশ্যই ইন্ডিয়ার জন্য একটা ভালো খবর, কারণ আগের দিন দেখেছিল তো কি অবস্থা ছিল, তোমার ওয়াশিংটন সুন্দর ছিল না, অভিষেক শর্মার জায়গাতে সঞ্জু স্যামসন ফিল্ডিং করছিল। ড্রিঙ্কস নিয়ে আসার জন্য দেখছি তোমার জসপ্রীত বুমরা, কুলদীপের পাশাপাশি দিলীপ, যে ভারতের ফিল্ডিং কোচ, সে দেখে ভারতের জার্সি বোর্ডের ড্রিঙ্কস নিয়ে আসছিল। বুমরারও তোমার জ্বর ছিল, ইনকেস যদি বুমরা ফিল্ডিং না করতো আর একটা দুটো এক্সট্রা ফিল্ডারের দরকার পড়তো কোনো কারণে, কুলদীপের পর হয়তো দিলীপকেই ফিল্ডিং করতে নামতে হতো, এমন সিচুয়েশন হয়ে গিয়েছিল। যাই হোক, সেখানে বুমরা ফিরছে, ওয়াশিংটন ফিরছে, এগুলো ভালো খবর। তবে অভিষেক আশা করি পাকিস্তান ম্যাচের আগে পুরোপুরি সুস্থ হয়ে যাবে, কালকের ম্যাচে তাকে রেস্ট দেওয়াটাই বেটার সিদ্ধান্ত হবে। তো সেখানে কালকের ম্যাচে আমরা এক্সপেক্ট করতে পারি ওই একটা চেঞ্জ, দুটো চেঞ্জ অ্যাকচুয়ালি। প্রথমটা অবশ্যই অভিষেক শর্মার জায়গাতে সঞ্জু স্যামসন ওপেন করতে আসবে, দ্বিতীয়টা জসপ্রীত বুমরা ফিরবে, এবং সেখানে মোহাম্মদ সিরাজ আগের দিন যথেষ্ট ভালো বোলিং করেছে, 3টে উইকেট নিয়েছে, সেখানে সিরাজকে খেলালেও অসুবিধার কিছু ছিল না। বাট বুমরা যখন ফিরছে, খুব একটা ম্যাচ প্র্যাকটিস বর্তমানে পায়নি, তো আই থিঙ্ক পাকিস্তান ম্যাচের আগে নামিবিয়া ম্যাচটাই ইন্ডিয়া বুমরাকে খেলাবে। সেখানে বুমরা আসে মানে ডেফিনেটলি তোমার মোহাম্মদ সিরাজকেই বাইরে বসতে হবে। সেই দুটো চেঞ্জ কিন্তু আমরা কালকের ম্যাচে এক্সপেক্ট করতে পারি। বাকি তোমাদের মতামত জানিও ভারতীয় দল নিয়ে, বা আজকের আফগানিস্তান বনাম সাউথ আফ্রিকা ম্যাচটা নিয়ে কি বলবে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।